2 বছর ধরে এটা শুধু ভেবেই গিয়েছিলাম, কিন্তু এটা আজ তৈরি করে আনতে পেরে যেন এক আলাদাই খুশি অনুভব করছি। নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রিশুর জন্য। ওর দাদু ওই সেফটি হেলমেটটা অর্ডার দিয়েছিল, কোথায় সেটাই যাচ্ছি পরিয়ে বেটা? দিয়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি? কোথায়? রিশু তো ভীষণ খুশি হয় এই রকম মামাসির সাথে ঘুরতে যেতে পেলে। ওর তো আনন্দের সীমা নেই। এবার বেরিয়ে পড়লাম সবাই মিলে। আসলে যাচ্ছি আমরা রায়গঞ্জ। এখানে যাচ্ছি রিশুর মা, আমি আর আমার মা। আমাদের বেরোতে বেরোতে জানো তো প্রায় 4টে বেজে গিয়েছিল। আর দারুণ লাগছিল ওয়েদারটা, বৃষ্টি পড়ছিল হালকা হালকা। তারপরেই প্রথমে নিয়ে নিলাম এই দোকানটা থেকে সেই জিনিসটা যেটা আমার এইখানে আসার মেন কারণ। তারপর তো আমার দারুণ মজা লাগছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম মাসের সমস্ত রকমের গ্রোসারি বাজার করতে। আমরা জানো তো 2 মাসে একবার করে এইখান থেকে বাজার করে যাই। তারপর গেছিলাম মুড়ি দোকানে মুড়ি কিনতে একটু, আর বাজার করতে গিয়েছিলাম। তারপর গেছিলাম চৈত্র সেলের বাজার করতে। তোমরা যদি জানতে চাও যে আমি চৈত্র সেলে কি কি কিনেছি, অবশ্যই কমেন্ট করে জানিও, সেটার ভিডিও আমি বানিয়ে দিব। তারপরে এখানে মা গেছিল ঘি কিনতে, আমরা একটু মজা করছিলাম। তুমি কেমনি টায়ার্ড হয়েছো? ভেরি গুড। আনন্দ আছো? মোটা হয়ে গেছো? মনোরঞ্জন যেটুকু মোটা হয়ে গেছে। এইবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। অনেকটাই রাত হয়ে গেছিল, আর সেলের বাজার করেও আমরা অনেকটা হাঁপিয়ে গেছিলাম। তাই এবার বেরিয়ে পড়েছিলাম, আর কোনো কিছু কেনাকাটা করিনি। তারপর তো বর্মশাইকে দিয়েই ওপেন করার খুব ইচ্ছা ছিল এই গিফটটা, কিন্তু ও বলল তুমি যেহেতু নিয়ে আসলে তো তুমিই খোলো। কি এনেছো এটা তুমি? দেখি কি আছে। তারপর তো অনেক কষ্ট করে খুলতে বর তো দেখে অবাক। বাড়ির সবাই দারুণ খুশি হয়েছে, আমার তো দারুণ লাগছিল, রিশুও বেশ খুশি। তোমরা বলো কেমন হয়েছে এই ছবিটা। আর এই দিকে দেখো, ছবিটা দেখাতে দেখাতে আমি রিশুর কাছে নিয়ে গেছি, আর ও আমার ইসে হাত না দিয়ে বারবার বেটার দিকে দেখাচ্ছিল। আর যেটা বর্মশাই দেখো আমাকে কিভাবে মানে তোমার রাগানোর চেষ্টা করছিল। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো আমায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই শেয়ার, লাইক এবং ফলো করিও।